আমার ওই দুটো ছাগল কোথায় গেল? ওই শয়তান ছাগল দুটো বুঝি ছুটে অন্যদিকে গেছে। এখন আমি ওদের কোথায় খুঁজবো? আগে এই ছাগল দুটোকে বাড়িতে রেখে আসি, তারপর ওদের খুঁজতে বের হব। এই ছাগল, তাড়াতাড়ি ঘাসগুলো খেয়ে নে, পেট না ভরলে যে তোদের দাম কমে যাবে। কালু, তুমি কি ভাবছো? ছাগলগুলো আমাদের বনের বাজারে নিয়ে যাবে? ভুল করেও আমাদের বনের বাজারে নিয়ে যাওয়া যাবে না, তাহলে কিন্তু ধরা পড়ে যাব। কাকলির কথা শেষ না হতেই সেখানে ময়ূর চলে আসে। দিদি দিদি, আমাকে একটু খাবার দেবে? আসলে আমি অনেক দূরের বন থেকে এই বনে বেড়াতে এসেছি, তাই উঠতে উঠতে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। আমরাই খাবার পাই না, আবার আমাদের কাছে তুই খাবার চাইতে এসেছিস? আমাদের বাড়ি থেকে চলে যা বলছি, তোকে কোনো খাবার দিতে পারবো না। আর দূরের বন থেকে তোকে আমাদের বনে আসতে কে বলেছে শুনি? যত সব খাবার খাওয়ার বাহানা। না মানে, আমার বেড়াতে খুব ভালো লাগে, তাই সব বনে বনে আমি বেড়াতে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। এরপর ময়ূর সেখান থেকে উড়ে চলে যায়। আর হঠাৎই রিমার বাড়ির সামনে যেতেই ময়ূর ক্লান্ত হয়ে পড়ে যায়। এ কি, ময়ূর পাখিটার আবার কি হলো? এভাবে পড়ে গেল কেন? হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। জল দিয়ে আগে জ্ঞান ফেরাতে হবে ওর। কি হয়েছে তোমার? উঠতে উঠতে হঠাৎ পড়ে গেছো কেন? এরপর ময়ূর রিমাকে সব কথা খুলে বলে। ও এই ব্যাপার? ওই পাখিটা তো খুব খারাপ, পাখি হয়ে অন্য পাখিকে সাহায্য করে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ময়ূর, খাবারগুলো তুমি খেয়ে নাও। আমার দুটো ছাগল হারিয়ে গেছে তো, তাই এখন আমি ছাগল খুঁজতে যাব। ওই পাখি দুটোর বাড়িতে তোমার ছাগলের মতো দুটো ছাগল দেখেছিলাম। আমার মনে হয় তোমার ছাগল দুটো ওই পাখিরাই চুরি করে নিয়ে গেছে, কারণ ওরা বলাবলি করছিল ছাগলগুলোকে নিয়ে নাকি পাশের বনের বাজারে বিক্রি করতে যাবে। তুমি সত্যি বলছো ময়ূর? ওই শয়তান পাখিদের যদি ধরতে পারি, তাহলে ওদের অবস্থা খারাপ করে দিব। বলো তুমি, ওই পাখিরা দেখতে কি রঙের ছিল? কালো রঙের পাখি ছিল, কালো রঙের। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি ওই পাখিদের বাড়িতে যাচ্ছি। টুনি, টুনি, তোমাদের বনে কালো পাখির বাড়ি কোনটা বলতে পারো? কালো পাখি? এই বনে কালো পাখি বলতে তো কালু দাদার কাকুলি দিদি। ওই তো, ওই বাড়িটার পরের বাড়ি কালু দাদার কাকুলি দিদির বাড়ি। কিন্তু কেন যাচ্ছ রিমা দিদি? কালু আমার ছাগল চুরি করে এনেছে। ওই ছাগলগুলো তোমার ছিল? আমার আগে মনে হয়েছিল ওরা ছাগল চুরি করে এনেছে। দিদি, তাড়াতাড়ি ওদের বাড়িতে চলে যাও, নয়তো ছাগলগুলো নিয়ে বাজারে যাবে। এরপর রিমা একটা লাঠি নিয়ে কালুর বাড়িতে চলে যায়। এই চোর পাখি, তোর এত বড় সাহস, আমার ছাগল চুরি করে এনেছিস? আজ তোকে মারতে মারতে মেরেই ফেলবো। দিদি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার ছাগল চুরি করব না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোদের ক্ষমা করে দিলাম। আমরা যে ছাগল চুরি করেছি সে কথা দিদিকে কে বলেছে? ইস, সামান্য একটি সময়ের জন্য কতগুলো টাকা হারিয়ে ফেললাম। যদি ছাগল দুটো নিয়ে বাজারে যেতে পারতাম, তাহলে আর দিদিটা ছাগল নিয়ে যেতে পারতো না। কালু, ছাগল নিয়ে আসার সময় তো টুনি আমাদের সন্দেহ করেছিল। ওই টুনি রিমা দিদিকে সব বলে দিয়েছে। শয়তান টুনির জন্য ছাগল দুটোকে হারাতে হলো। ওই টুনিকে একটা শিক্ষা দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেই বুদ্ধিতে টুনিকে শিক্ষা দিব, শুধু রাতটা হতে দাও। এরপর কালু আর কাকুলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর এভাবে বিকেল গড়িয়ে রাত নেমে আসে। আর রাত হতে কালু কাকুলি একটা বস্তা নিয়ে টুনির বাড়িতে যায়। আর চুপি চুপি টুনির ঘরে ঢুকে টুনিকে বস্তার ভিতরে তুলে নেয় আর বস্তার মুখ বন্ধ করে দেয়। কে তোমরা? আমাকে এভাবে বস্তার ভিতরে তুলছো কেন? আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? কে তোমরা? অনেক বড় ক্ষতি করেছিস শয়তান টুনি, তোর জন্য আমরা রিমা দিদির কাছে ধরা পড়েছি, তাই আজ তোকে মেরেই ফেলবো। তোমাদের মতো খারাপ চোর পাখিকে শাস্তি দেওয়ার জন্য আমি মরতেও রাজি আছি। ঠিক আছে, তোমরা আমাকে মেরে ফেলো। এরপর কালু কাকুলি টুনিকে নিয়ে নদীতে চলে যায়।
আর টুনিকে নদীতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর একটা জলপরি এসে টুনিকে মুক্ত করে। তোমাকে এভাবে বস্তায় তুলে কে নদীতে ফেলে দিয়েছিল? এরপর টুনি জলপরীকে সব কথা খুলে বলে। ওই পাখিরা তো খুব খারাপ, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব ওই পাখিদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু কিভাবে জলপরী? এই নাও একটি জাদুর মুক্তা, এই মুক্তোর সাহায্যে তুমি তোমার রূপ পরিবর্তন করতে পারবে আর পরিরূপ ধরেই ওই পাখিদের শাস্তি দিবে। আচ্ছা ঠিক আছে জলপরী, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি জাদুর মুক্তোর সাহায্যে পরিরূপ ধারণ করে আর সে উড়ে উড়ে কালুর বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছো? আমাকে এক গ্লাস পানি দিবে? এ কি কালু, দেখো আমাদের বাড়িতে পরী এসেছে। শুনেছি পরীরা নাকি অনেক স্বর্ণমুদ্রা দেয়। চলো এই পরীর কাছে স্বর্ণমুদ্রা চাই। আরে বোকা, স্বর্ণমুদ্রা চাইলে সামান্য কিছু স্বর্ণমুদ্রা দিবে, আর আমরা যদি পরীকে বন্দি করে আমরা আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারি পরীকে, তাহলে প্রতিদিন অনেকগুলো স্বর্ণমুদ্রা নিতে পারবো, বুঝেছো? হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো, কিন্তু পরীকে কিভাবে ধরবে? কিভাবে আবার, জাল ফেলে ধরবো। আমি জাল নিয়ে লুকিয়ে পড়ছি, তুমি পরীকে ঘরের ভেতরে নিয়ে এসো। পরী, ঘরের ভেতরে এসো, তুমি আমাদের বাড়ির মেহমান, তোমাকে কি আর বাইরে পানি খাওয়াতে পারি? এভাবে মিথ্যে বলে কাকুলি টুনি রূপী পরীকে নিয়ে ঘরে চলে যায়। আর টুনি রূপী পরী বিছানায় উঠতেই কালু টুনির উপরে জাল ফেলে দেয়। কিন্তু টুনি জাদুই মুক্তোর সাহায্যে সেই জালটি কালু আর কাকুলির উপরেই ফেলে দেয় এবং টুনি তার আসল রূপে ফিরে আসে। এ কি টুনি, তুই এখানে? তোকে তো আমরা নদীতে ফেলে দিয়েছিলাম। সৃষ্টিকর্তা যদি মৃত্যু না চান তাহলে কেউ কাউকে মারতে পারে না। টুনি, আমাদের ক্ষমা করে দে, আর এই জাল থেকে আমাদেরকে বের কর বলছি। এই জালটা এত শক্ত হয়ে গেছে যে আমরা এখান থেকে বের হতেই পারছি না। তোমাদের কোনো ক্ষমা নেই, আর তোমরা কখনো এই জাল থেকে বের হতে পারবে না, কারণ জালের ওপর জাদু প্রয়োগ করা আছে। এখন থেকে এখানে বসে সব অপকর্মের ফল ভোগ করো তোমরা। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়, আর কালু কাকুলি তাদের অপকর্মের জন্য সেখানে বন্দী হয়ে কাঁদতে থাকে।